ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য ডেডিকেট করা হয়ে যাবে। ক্যাপ্টেন্সদের জন্য আমরা ক্যাপ্টেন্স কার্ড করেছি, ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য এই জিনিসটা দিয়ে শুরু করলাম। আমরা আমি দেখেছি যে অনেকে নাখুশ ছিলেন, বাট আমাকে তো একটু সময় দিতে হবে জিনিসগুলো বলার জন্য। আমি মাত্র কয়েকদিন 22-23 দিন হয়েছে, তো একটু সময় না দিলে তাহলে তো হবে না। এই ডিসিশন কিন্তু আমি সেকেন্ড বোর্ড মিটিংয়ে নিয়ে নিয়েছিলাম। যদি সেকেন্ড বোর্ড মিটিংয়ে না নিয়ে থাকতাম তাহলে এত কাজ হইতো না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পুরো কাজগুলো শুরু হয়ে গেছে। মাঝখানে যে ডিভাইডার দেখেন না, এগুলা কিচ্ছু থাকবে না। এগুলো ডিভাইডারগুলো সরে এই সাইডে এসে যাবে। পুরো ব্লকটা যতটুকু কাজ হচ্ছে পুরো ব্লকটা ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য ডেডিকেট হয়ে যাবে। প্লাস এই যে সিটগুলো যেগুলো দেখতেছেন, এই সিটগুলো সরাই এখানে নাম্বার অফ সিট কমাই দিয়ে আরেকটু লাক্সারিয়াস ভাবে কিভাবে করা যায় ওটা নিয়েও ব্যবস্থা হচ্ছে। ইনিশিয়ালি আমাদের ভিতরে পুরো লাউঞ্জ সেটআপ প্লাস যে ব্যালকনি, বড় করে যে ব্যালকনি করব, এই সেটআপটা আশা করি 2-3 মাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তাই ভাই, একটা ব্যাপার যে এটা কি একটা লর্ডসের স্টাইলে হবে কিনা আমরা যতটুকু দেখেছিলাম, চেষ্টা করছি ওই ধরনেরই, বাট যেরকম প্ল্যান আছে ব্যালকনি দিয়ে বড় করে, যেরকম ওনারা খালি খেলার দিন না, যে কোনো সময় ওনারা এসে কফি টফি যদি খেতে চান, সুন্দর মাঠের ভিউ নিয়ে পুরো জিনিসটা ওইভাবে করে দেওয়া হবে। এটা ফাইম ভাই যেটা বলেছে, ফাইম ভাই একটু কিছু বলেন যে আমরা কিভাবে অ্যাপ্রুভ করেছি। না, সেকেন্ড বোর্ড মিটিং এ উঠে আসলে ক্যাপ্টেন্স কার্ডের বিষয়টা, তো ক্যাপ্টেন্স কার্ড ফর্মাল ক্যাপ্টেনদের জন্য খালি, তো বাকি ন্যাশনাল প্লেয়ারদের জন্য আমাদের তো এটা ঘোষণা দিয়ে কাজ শুরু হয়ে গেছে ব্যক্তিগত। যা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি সর্বোচ্চ যেটা করা মানে তাদের জন্য একটা কমফোর্টেবল পরিবেশ তৈরি করা যায়, ওইটাই চেষ্টা করে করা হচ্ছে। আচ্ছা মানে এটা কতদিন লাগতে পারে? 3 মাস ম্যাক্সিমাম, আমি আশা করি 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম। আমার মনে হয় হচ্ছে বেশি লাগবে, যে স্পিডে কাজ চলতেছে, বিকজ বাজেটও আমরা অ্যাপ্রুভ করে নিয়েছি, কাজও দিয়ে দিয়েছি অলমোস্ট। কিছু প্রসেস মেনটেন করতে হয়, প্রসেসটা তারা মেনটেন করছে।